আমার হাতে রান্না করা হাঁসের মাংস আজ পর্যন্ত যাকে যাকে আমি রান্না করে খাইয়েছি সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করেছে। কারণ এই মাংসটা রান্নাতে আমি স্পেশাল একটা মশলা ইউজ করি। যদিও এই রান্নাটা কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। চলুন আজকে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল। কারণ হাঁসের মাংস থেকে কিন্তু অনেক বেশি তেল বের হয়, তাই অল্প তেলই দিতে হবে। এরপর দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ আর একটা কালো এলাচ। এরপর হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু বাদামি বর্ণ করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। এখন মশলাটাকে একটু তেলের সাথে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি। এখানে কিন্তু আপনারা টমেটোর পেস্ট বা টমেটোর সসও ব্যবহার করতে পারেন, তবে সেটা অল্প ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ। এখানে আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর হাঁসের গোশটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। যেহেতু আমি একটু তেল কম দিয়েছি, তাই এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব, যাতে মশলার এক্সট্রা গন্ধটা চলে যায়। এরপরে এর মধ্যে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু সময় রেখে দেব। একটু সময় রেখে দেওয়ার পরে কিন্তু এটা থেকে অনেকটা বেশি পানি ছাড়বে, সেটা থেকেই আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখেই আমি হাঁসের মাংসটাকে কষিয়ে নেব। আর কষানোর সময় একদমই কিন্তু ঢাকনা ব্যবহার করব না। যখন মোটামুটি কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল বাটা। এখানে আমি নারকেল বাটাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এর মধ্যে থেকে শুধু নারকেলের দুধটা বের করেও সেটাও ব্যবহার করতে পারেন। তো এভাবে খুব ভালো করে কষিয়ে নেব। আর এইদিকে আমি আমার স্পেশাল মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে দারচিনি, এলাচ, আস্ত জিরে, পেঁয়াজ আর রসুন ভালো করে একটু ভেজে নিয়েছি। এটা কিন্তু একদম পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর এইদিকে দেখুন হাঁসের মাংসটাকে খুব সুন্দর করে কিন্তু কষানো আমার হয়ে গেছে। দেখুন একদম কিন্তু একটু ভাজা ভাজা দেখাচ্ছে। এই সময় সুন্দর করে যত কষানো হবে তত বেশি গোশটা খেতে টেস্ট হবে। তো এরপরে গোশটা সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি কিছুটা গরম পানি। এই সময় ঢাকনা দিয়ে গোশটাকে যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত রসুন আর আলু। এটা পুরোপুরি অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। যেহেতু আমার হাজবেন্ড বলেছিল যে সে আলু দিয়ে খাবে, তাই আলুটা আমি ইউজ করেছি। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এখানে রসুনটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই রসুনটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো এভাবে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন সবকিছু পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাকে বেটে। এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট আরো একটু সময় অল্প আঁচে রান্না করে নেব। এবং সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরার গুঁড়া। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার হাতের অসম্ভব মজার হাঁসের মাংস। আপনারা একবার হলেও কিন্তু বাসায় এভাবে হাঁসের মাংস রান্না করে দেখতে পারেন, অনেক বেশি মজা হয় খেতে। তো আপনারা ট্রাই করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।